এখনো যারা বাবার সান্নিধ্যে আছেন। বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো এর সঞ্চালক তিনি। প্রায় 10 বছরের বেশি সময় ধরে তিনি সামলাচ্ছেন এই কাজ। এতদিন বাবা ও ছেলেকে নিয়ে ছিল রচনার সংসার, তবে রচনার বাবা মা যাওয়ার পর থেকেই ছেলেকে নিয়ে রয়েছে তিনি। কিন্তু অভিনেত্রীর স্বামীর বিষয়ে অনেকেই জানেন না। রচনা ব্যানার্জির প্রথম স্বামী তিনি কোনো সাধারণ মানুষ ছিল না। তিনিও ছিলেন বাংলা চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় অভিনেতা। কিন্তু বিয়ের পর তাদের ডিভোর্স হয়ে যায়। কে সেই অভিনেতা? প্রথম স্বামী হলেন উড়িয়া ছবির জগতের সুপারস্টার সিদ্ধার্থ মহাপাত্র। 2000 সালের শুরুতে সে সময় রচনার ক্যারিয়ার তুঙ্গে। বাংলার পাশাপাশি চুটিয়ে কাজ করেছেন উড়িয়া ছবির জগতেও। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। রচনা ব্যানার্জির বেশ কিছু উড়িষ্যা ছবিতে সিদ্ধার্থ মহাপাত্র সঙ্গে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি এক সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর সিদ্ধার্থ মহাপাত্রকে বিয়ে করেন রচনা। অল্প কিছুদিনের মধ্যেই বিয়ে ভাঙে তাদের, আর রচনাও বিদায় জানান উড়িয়া ছবির জগৎকে। পাকাপাকি ভাবেই কাজ শুরু করেন বাংলায়। এরপর তিনি বিয়ে করেন প্রবাল বসুকে। তবে স্বামী প্রবাল বসুর সঙ্গে আলাদা থাকেন রচনা। ছেলে প্রনীল তার সঙ্গে থাকেন। স্বামীর সঙ্গে তার আইনি বিচ্ছেদ না হলেও সংসার করা হয়নি রচনার। রচনা জানিয়েছেন তিনি বিবাহিত, তবে হ্যাপি ম্যারেড তকমাটা তার সঙ্গে যায় না। যদিও স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি রচনার, তবে আলাদা থাকেন। রচনার কথায়, ছেলের জন্যই আমরা ডিভোর্স নেইনি, কারণ আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক তার বাবা মা ডিভোর্সি। এটা আমার এবং আমার স্বামীর মিলিত সিদ্ধান্ত। স্বামীর সঙ্গে তার সম্পর্ক এখনো বন্ধুত্বের মতো। রচনা জানিয়েছেন ছেলেকে সঙ্গে নিয়ে 3 জন রেস্তোরাঁয় খেতে যান। ছেলের পরীক্ষা থাকলে স্বামী বাড়িতে এসে থাকে, ছেলেকে পড়ায়। 3 জনে মিলে একসঙ্গে বসে গল্প করেন, হাসি ঠাট্টাও করেন।